সুপ্রিয় বন্ধুরা, আমার হাতে যেই কবিতার বইটি দেখতে পাচ্ছেন, কুরুক্ষেত্রের ঘুড়ি, এই বইটি লিখেছেন একজন কবি ও লেখক অনুবাদক কবি মাইনুল ইসলাম মানিক। এবার 21শে বইমেলায় চৈতন্য প্রকাশনী থেকে তার এই বইটি প্রকাশিত হয়েছে এবং এই বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈশব্দ। অনেক চমৎকার একটি বই, কুরুক্ষেত্রের ঘুড়ি। বইটিতে সর্বমোট 40টি কবিতা স্থান পেয়েছে, আর সেখান থেকে আমি আপনাদেরকে দু একটি কবিতা পাঠ করে শোনাবো। তো আমি প্রথমেই কবি মাইনুল ইসলাম মানিকের ছোট্ট একটি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। কবিতার শিরোনামটি হচ্ছে যা কিছু হারায়। একটা গোলাপ গ্রান ছড়াতে ছড়াতে, পাপড়ি ঝরাতে ঝরাতে একদিন রিক্ত হয়ে যায়। নিজেকে ভাঙতে ভাঙতে একটা গোলাপের মতো একদিন জেনে যাই, হৃদয় ব্যতীত আমার অবশিষ্ট কিছু আর নেই। যক্ষের ধনের মতো হৃদয়কে আঁকড়ে ধরতে গিয়ে টের পাই, নিরুত্তাপ হৃদয়খানি নিবৃতে চুরি হয়ে গেছে বহুকাল আগে। ছোট্ট একটি কবিতা, কিন্তু এই ছোট ছোট কথায় কিন্তু অনেক চমৎকার একটি কবিতা তিনি গেঁথেছেন। যা কিছু হারায়, এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা কবিতা প্রেমী বা যারা কবিতাকে ভালোবাসেন, তারা যদি কবি মাইনুল ইসলাম মানিকের এই কুরুক্ষেত্রের ঘুড়ি কাব্য গ্রন্থটি সংগ্রহ করতে চান, তাহলে আপনারা অনলাইনে রকমারি থেকে অর্ডার করতে পারেন, অথবা চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন যেই প্ল্যাটফর্মে যে দোয়াগঞ্জল বুক স্টল রয়েছে, সেখান থেকেও আপনারা এই কুরুক্ষেত্রের ঘুড়ি বইটি সংগ্রহ করতে পারেন। আমি কবি মাইনুল ইসলাম মানিকের আরেকটি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাতে চাই। সেই কবিতাটিও আমার কাছে ভালো লেগেছে। আর কবিতার শিরোনাম হচ্ছে তুমি আমায় দুঃখ দেওয়ার কে। কবি লিখেছেন, তুমি আমায় দুঃখ দেওয়ার কে, আমি নিজে অমোঘ দুঃখ পেতে জানি। আমার পাশে বসতে পারি আমি, যখন কেউ রেখে যায় শূন্য আসনখানি। শ্মশান আমায় পড়ায় যদি, তবে আমার ভেতর জুড়ে কোনো আগুনের চাষ। তুমি আমায় অন্ধ করে দেবে, আমার চোখ খুলে নেই আমি ইডিপাস। আমি জন্ম থেকে মরছি অবিরত, আমায় মারতে পারে দুঃখ স্বরের বিষ। আমি নিজ আগুনে পোড়া ফিনিক্স পাখি, তুমি ভাবছো আমায় দুঃখী একলিশ। বৃষ্টি আমায় ভিজিয়ে দিতে পারে, আমার চোখের ভেতর উপচে পড়া জল। আমি নিজের বোঝায় পৃষ্ঠ শিশিপাশ, যখন ঠেলছি পাথর নিজেই অনর্গল। আমায় দুঃখ দেওয়ার দুঃখ যদি থাকে, তুমি টানতে পারো জবরদস্ত রাস। তুমি আমায় দুঃখ দেওয়ার কে, যখন নিজেই করি নিজের সর্বনাশ। কি চমৎকার কথা! যখন নিজেই নিজেকে সর্বনাশ করি, তাহলে সেখানে আর অন্য কেউ দুঃখ দিয়ে কি হবে, আর সে কিবা দুঃখ দিবে, তেমনটাই এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন কবি মাইনুল ইসলাম মানিক। তো আমি আপনাদেরকে বলবো, যারা এই সুন্দর কবিতার বইটি সংগ্রহ করতে চান, তারা খুব দ্রুত সংগ্রহ করতে পারেন দোয়াগঞ্জল বুক স্টল থেকে, অথবা রকমারি থেকেও আপনারা অর্ডার করতে পারেন এই কুরুক্ষেত্রের ঘুড়ি। কবি মাইনুল ইসলাম মানিক কিন্তু দীর্ঘদিন যাবৎ লেখালেখি করছেন, তবে তার এই লেখালেখির বাইরেও কিন্তু তিনি একটি কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। আমি কবির নিরন্তর শুভকামনা করছি, তিনি আরো অনেক দূর তার লেখনের মাধ্যমে এগিয়ে যাক। আর আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ এই কবিতা বা এই কবিতার বই সম্পর্কে একটু জেনেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।